শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার এক ফ্রেন্ড দুবাই থাকে, তো ওরে আমি বলতেছি, রে তারা তো মূর্তি পূজা করস, মূর্তি বানাইয়া মূর্তিরে পূজা করস, তারার মাথাত কি কোনো বুদ্ধি উদ্ধি নাই? কয়, তুই আমারে কইবার আগে তোর দিকে তাকায় দেখ। আমি বললাম, আমি আবার কি করছি? আমি কি মূর্তি পূজা করি? আমরা মূর্তি পূজা করি, তারা তো গড় পূজা করস। কিভাবে? তারা কাবা ঘরের চারিদিক দিয়ে ঘুরস আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলস। আমরাও তো মূর্তি পূজার সময় আমরা মন্ত্র করি, আমরার বেদের কইতে আমরা তো এই ঘরের পূজা করি না, এই ঘরের মালিকের পূজা করি। তখন হে কইলে আমরাও এই মূর্তির পূজা করি না, মূর্তির ভিতরে যে ইয়া তাকে নারায়ণের পূজা করি। নারায়ণকে, নারায়ণ হইল ভগবান। তাহলে এখন এই প্রশ্নটা যদি কোনো এক পণ্ডিতকে করা হয়, তখন তারা কি উত্তর দিতেন? বা আমার কাছে তো এটার কোনো উত্তর নাই। এই যে প্রশ্নটা করলো আমারে, বরং আমি প্রথম প্রশ্ন করছি যে তোরা মূর্তি পূজা করস বেটাই, তোর মাথার মাঝে নাই কুস্তা? তখন আমার উল্টায় প্রশ্ন করলো যে তোরা গড় পূজা করস, দেয়ালের পূজা করস। তখন এটার কি উত্তর? আমার কাছে আসলে আমি অধম অজ্ঞ, জানি না বিদায় এটার উত্তর দিতে পারতেছি না। এবং উত্তরটা দিতে হবে দলিল ভিত্তিক, যুক্তিভিত্তিক। গায়ের জোরের কথা বলে তার হইতো না। এমন একটা দলিল দিতে হবে সেজন্য বুঝে, কিন্তু আমার দ্বারা তো এই বুঝের কথা আমার দ্বারা নাই। যদি কোনো কেউ এইটার উত্তর জানা থাকে অবশ্যই আমার জানাবেন, এবং যদি কেউ জানাতে পারেন তাই ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। এটার সমাধানটা কি হইতে পারে? আমরা এই ঘরের পূজা করি, খ্রিস্টানরাও ঘরের পূজা করে, ইহুদিরাও ঘরের পূজা করে, হিন্দুরা মূর্তি পূজা করে। তো এখন এটার সমাধানটা কি হইতে পারে আমার জানাবেন দয়া করে। ওকে, ধন্যবাদ।